আশা করি স্যার সবাই ভালো আছো। আমার নাম আবু সালাদ মাহমুদ। আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট সিভিল ডিপার্টমেন্ট। আমার ব্যাচ কত? আমার ব্যাচ হচ্ছে 18। আমি কি করবো স্যার, আমি হচ্ছে তোমাদের এই ট্রাইগোনোমেট্রি কোর্সটা তোমাদের পড়ানোর চেষ্টা করব। তো দেখো এই কোর্স নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে, যে আমি যেটা খেয়াল করলাম যে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া, যে মোটামুটি এই ধরনের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি হচ্ছে ট্রাইগোনোমেট্রি পড়তেছি, প্রথম কোশ্চেন থাকে ট্রাইগোনোমেট্রি কেন দরকার। প্রথম প্রশ্ন থাকে ট্রাইগোনোমেট্রি কেন দরকার। আমি বলবো স্যার ত্রিকোণমিতি কেন দরকার না। তুমি যদি হচ্ছে তোমার বইয়ের দিকে দেখো, তোমার কলেজের বই দেখো, তোমার ডিফারেন্সিয়েশন, তোমার ইন্টিগ্রেশন, তোমার সরলরেখা বলো, বৃত্ত বলো, এরকম আরো অনেক কিছু আছে যেখানে তুমি ত্রিকোণমিতি ছাড়া এক পা উঠতে পারবো না। সো ত্রিকোণমিতি হচ্ছে তোমার কলেজে এমন একটা বেসিক চ্যাপ্টার যেটা যদি তুমি ভালো না বুঝো তুমি কলেজে ভালো করা অসম্ভব। ওকে, আচ্ছা, তো আমি বুঝলাম আর ত্রিকোণমিতি অনেক প্রয়োজন। আচ্ছা, এরপর আর একটা প্রশ্ন আছে যে কোর্সটা কাদের জন্য। তো স্যার দেখো, আমি যখন এই কোর্সটা ডিজাইন করি, কোর্সটা কিন্তু আমি ডিজাইন করছি তোমরা যারা এসএসসি দিছো কেবল, তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ো, এবং এবং তোমরা যারা অ্যাডমিশন দিবা সবার জন্য। কেন স্যার? কারণ আমরা যখন তোমাদের ট্রাইগোনোমেট্রি পড়াবো, তোমাদের হচ্ছে একদম বেসিক রুট লেভেল থেকে বেসিক বোঝাবো, তোমাদের থিওরি বোঝাবো, তোমাদের বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ করে দিব যেখান যেখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সব ম্যাথই করে দেওয়া হবে অলমোস্ট। এবং স্যার আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি তোমাদের প্রাইভেট টিউটরের কাছেও পড়ো, তোমাদের প্রাইভেট টিউটর যতগুলো ম্যাথ করে দিবে আমি অ্যাটলিস্ট স্যার তার 3 গুণ ম্যাথ করে দিব ইনশাল্লাহ। ওকে, এরপর স্যার অ্যাডমিশন কোশ্চেন সলভ করানো হবে নাকি, এটা স্যার একটু বেশি কোশ্চেন আসছে আমার কাছে। অ্যাডমিশন কোশ্চেন সলভ করানো হবে নাকি স্যার, এই প্রশ্নের উত্তর আমি দেবো না, তোমরা আজকে পুরো ক্লাসটা দেখবে এবং তোমরা নিজেরাই বুঝার চেষ্টা করবা যে আমরা কি অ্যাডমিশনের কোশ্চেন সলভ করাবো নাকি অ্যাডমিশনের কোশ্চেন সলভ করাবো না। ওকে, এরপর আমার তো স্যার এই প্রশ্নের উত্তর দিলামই। তো আজকে ক্লাসে কি কি পড়বো স্যার, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমরা যেটা করবো তোমাদের 9-10 যেসব বেসিক পড়ছো এবং যেগুলো তোমরা অনেকে জানো অনেকে জানো না, ওইসব বেসিক দেখাবো। এবং তোমাদের ওই বেসিক থেকে মানে 9-10 ওই বেসিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে ওগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। যারা স্যার পারবা তারা আমাদের এই কোর্সটা এনজয় করবে ইনশাল্লাহ। অ্যান্ড তোমরা যারা স্যার পারবা না, আমাদের এই কোর্সটা তোমাদের অনেক 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 দরকার। তো দেখো, যেহেতু আমরা প্রথমে বেসিক পড়াবো, তো আমি আশা করব তোমরা সবাই ধৈর্য ধরে বেসিকগুলো দেখবা যে আচ্ছা বেসিকগুলো কিভাবে আসে, আমি এগুলো জানি নাকি আমি এগুলো জানি না। ফার্স্ট এন্ড সেকেন্ড হচ্ছে স্যার আমরা লাস্টে মানে আমাদের সে মেইন আমরা পড়াইতে চাই হচ্ছে, আসলে তোমাদের দেখাইতে চাই হচ্ছে যে তোমাদের 9-10 থেকে আউট অফ দ্য বক্স টাইপ, মানে বইয়ে নাই এরকম টাইপের কি প্রশ্ন আসতে পারে এবং তোমরা কতটা থিঙ্ক করতে পারো, কতটা ক্যাচ করতে পারো, এবং তোমাদের আসলে ওই প্রশ্নগুলো পাওয়ার জন্য কিভাবে চিন্তা করা দরকার। এবং তোমরা দেখবা আমরা যেগুলো করবো ওগুলো সবগুলো 9-10 এর বেসিক, রাইট? তো স্যার চলো আমরা শুরু করি। প্রধানত আলোচনা করবো কি নিয়ে, আমরা প্রধানত আলোচনা করবো ট্রায়াঙ্গেল নিয়ে। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ। এবং আমরা আলোচনা করবো স্যার জিওমেট্রি নিয়ে। ঠিক আছে, এখন আমার তো অনেক ধরনের ট্রায়াঙ্গেল আছে। আমি যদি শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালো জানি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে ভালো জানি, এবং আমি যদি জিওমেট্রির মধ্যে স্যার শুধু কোয়াড্রেন্ট নিয়ে ভালো জানি, কোয়াড্রেন্ট, তাহলে স্যার আমার মোটামুটি ত্রিকোণমিতির আজকের লেকচারটা কভার করবে এবং ট্রাইগোনোমেট্রির ম্যাক্সিমাম লেকচার মূলত এই দুইটাই কভার করে। ওকে, তো দেখো প্রথমে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কিছু বলি। তো দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ কি? তো হচ্ছে আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ যেগুলোর একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি। তো দিয়ে দাও এই যেমন 90 ডিগ্রি। ওকে, তো সবসময় মনে রাখবো আমার 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা আছে, 90 ডিগ্রির অপোজিট বাহুটা আমার কি হবে? অতিভুজ। এটা হবে আমার অতিভুজ, অথবা এটাকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস। এটাকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস। আমরা স্যার এইচ দিয়ে প্রকাশ করলাম। এখন থেকে আমরা অতিভুজকে এইচ দিয়েই প্রকাশ করবো আর কি আজকের লেকচারটাতে, একটু মাথায় রাখবা। ইংরেজি টার্মটাও জানা লাগবে স্যার, কারণ তুমি যখন ইনশাআল্লাহ বুয়েটে পড়বা বা ভালো জায়গায় পড়বা তখন কিন্তু স্যার তোমার পুরো পড়াশোনা ইংরেজিতে, রাইট? সো ইংরেজির মানে ইংলিশ টার্মগুলো এখন থেকেই ভালো জানতে হবে। আর মাঝে মাঝে দেখবা ঢাবিতেও কিন্তু তোমার কোন একবার কেমিস্ট্রি পরীক্ষায় কি করছিল যে তোমার বাংলা টার্ম দেয় না, ইংরেজি টার্ম দিছিল বিভিন্ন জিনিসের। ওকে, সো ইংরেজি টার্ম জানা লাগবে। তো এখন ধরো কথা তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি ধরো এখানে দাঁড়ায় আছো। এখন ধরো আমি দাঁড়ায় আছি এখানে। ওকে, আমি দাঁড়ায় আছি, কথা ধরো আমার সামনে একটা ওয়াল আছে, আমি এখানে দাঁড়ায় আছি, আমার সামনে একটা ওয়াল আছে। তো আমি বেসিক্যালি দাঁড়ায় আছি কোথায়? আমি বেসিক্যালি দাঁড়ায় আছি কোথায়? ভূমিতে বা গ্রাউন্ডে। তো দ্যাটস ওয়াই দেখো আমি যদি এখানে দাঁড়ায় থাকি তার মানে কি আমার চোখ এদিকে, আমার এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে স্যার আমার থিতা। ওকে, তো আমি দাঁড়ায় আছি কই? আমরা জেনারেলি যে কেউ দাঁড়ায় থাকি কোথায়? গ্রাউন্ডে বা ভূমিতে। দ্যাটস ওয়াই আমার এটা হয়ে যাবে, দেখো এই যে এটা স্যার আমার হয়ে যাবে ভূমি। ওকে, ভূমিকে আমরা ইংরেজিতে বলি স্যার বেস, রাইট? বি দিয়ে মনে রাখবা। এবং
আমার সামনে যে ওয়ালটা আছে বা তুমি যেখানে দাঁড়ায় আছো তোমার সামনে যে ওয়ালটা আছে, ওয়ালটা কি তোমার লাইন অফ সাইটের উপর লম্ব। তুমি যেভাবে তাকায় আছো তোমার লাইন অফ সাইটের উপর লম্ব বা তোমার ভূমির উপর লম্ব, তুমি যাই বলো। তো দ্যাটস ওয়াই স্যার এটা হয়ে যাবে কি লম্ব, এবং স্যার এটাকে আমরা ইংরেজিতে বলি পারপেন্ডিকুলার। সো যেটা পারপেন্ডিকুলার বলতেছি এটা খেয়াল রাখবা। ওকে, তো একইভাবে স্যার দেখো তুমি যদি এখান থেকে দেখো, কথার কথা তুমি এখান থেকে দেখতেছো, কেউ একজন এখান থেকে দেখতেছে, ধরো যে কেউ একজন এখান থেকে দেখতেছে। ওকে, তো নরমালি স্যার দেখো আমাদের ভূমিকে তোমরা 9 10 এ পড়ছো, আমাদের হচ্ছে এই যে যে থিতার অপোজিটটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। এই যে থিতার অপোজিট বাহু হচ্ছে এটা, তার মানে এই থিতার জন্য আমার এটা হয়ে যাবে বিপরীত বাহু বা লম্ব বা পারপেন্ডিকুলার, এবং এই যে এটা হয়ে যাবে স্যার সন্নিহিত বাহু বা ভূমি। এটা স্যার আমরা সবাই জানি, তো মোটামুটি একটা জাস্ট বেসিক দিয়ে দিলাম। আর আমার স্যার হাইপোটেনাস অলওয়েজ হাইপোটেনাসে থাকবে। ওকে, আচ্ছা তো দেখো এইটুকু গেল। এরপর হচ্ছে আমার হচ্ছে একটু কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করি। ওকে, কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করি। তো আমরা তো কোয়াড্রেন্ট সম্পর্কে স্যার সবাই জানি। ওকে, তো এটা আমার পজিটিভ এক্স, এটা কি আমার নেগেটিভ এক্স, এটা আমার পজিটিভ ওয়াই, এটা নেগেটিভ ওয়াই। ওকে, তো স্যার এখন এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আসে যে আমরা অ্যাঙ্গেল পরিমাপ করবো কেমন। দেখো আমরা অ্যাঙ্গেল পরিমাপ করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ধরো কথার কথা আমি ধরো এই যে এখানে একটা টান দিলাম, এখন তোমাকে বলতে চাই যে এই যে আমি রেখাটা আঁকছি এটার কোণ কত, এটার অ্যাঙ্গেল কত। সবসময় মনে রাখবো আমি অ্যাঙ্গেল পরিমাপ করবো আমার পজিটিভ এক্স এক্সিস থেকে অলওয়েজ। এখন আমি যদি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ, আমি যদি পজিটিভ এক্স এক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাই তখন আমার অ্যাঙ্গেল হয়ে যায় প্লাস থিতা। বাট আমি যদি কোনো কারণে আমার পজিটিভ এক্স এক্সিস থেকে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, ওটা হয়ে যায় স্যার মাইনাস থিতা বা নেগেটিভ কোণ। ওকে, তো তোমরা সবাই জানো আশা করি। তো হচ্ছে দেখো, আর এখানে আমরা বলে থাকি স্যার থিতা, আমি স্যার যতবার ক্যালকুলেশন করবো থিতা নিয়ে, সাইনের যত ক্যালকুলেশন হবে জাস্ট লাইক ধরো যে সাইন 720 ডিগ্রি প্লাস থিতা, সাইন 540 ডিগ্রি প্লাস থিতা, ব্লা ব্লা ব্লা, যাই হোক ওখানে স্যার একটা জিনিস কিন্তু মাস্ট ওকে মনে রাখতে হবে, আমার থিতা হচ্ছে স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল, আমার থিতা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো তার মানে কি স্যার 0 থেকে 90 এর মধ্যে হবে থিতা, থিতা হবে 0 to 90 এর মধ্যে। আর কোয়াড্রেন্টের মধ্যে স্যার দেখো আমরা কি বলি, আমরা যদি শুধু থিতা ধরি ওটা আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে, যদি 90 ডিগ্রি মাইনাস থিতা বলি ওইটাও আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে, যদি 360 ডিগ্রি প্লাস থিতা বলি ওইটাও আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে। সেকেন্ডে কোনটা আসবে, সেকেন্ডে আসবে যদি আমি 90 ডিগ্রি প্লাস থিতা বলি এটা আসবে সেকেন্ড কোয়াড্রেন্টে, যদি স্যার আমি 180 ডিগ্রি মাইনাস থিতা বলি এটা আসবে সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা কেন বলতেছি, এটা স্যার আমরা যখন অঙ্ক শুরু করবো 7.1 তখন আমার এটা লাগবে। প্লাস আমরা তো বলছি স্যার এই কোর্সটা সবার জন্য, যারা হচ্ছে বুয়েটে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য প্রতিযোগিতা করবা তাদের জন্য, এবং স্যার যাদের বেসিক একটু দুর্বল তাদের জন্য। ওকে, সো আমরা বেসিক থেকেও যাব এবং হায়ার লেভেলেরও কিছু চিন্তা করবো, এটা আজকে ক্লাসে শেষেই দেখবা। ওকে, তো এইটুকু গেল। থার্ড কোয়াড্রেন্টে কোনটা আসবে 180 ডিগ্রি প্লাস থিতা এবং 270 ডিগ্রি, 270 ডিগ্রি হচ্ছে এটা মাইনাস থিতা, 270 ডিগ্রি মাইনাস থিতা আসবে এই কোয়াড্রেন্টে। একইভাবে এই কোয়াড্রেন্টে কি কি আসবে তোমরা মনে মনে চিন্তা করো। আমরা অবশ্যই স্যার দেখো আসবে হচ্ছে 270 ডিগ্রি প্লাস থিতা, একইভাবে আসবে আমার 360 ডিগ্রি মাইনাস থিতা এবং মাইনাস থিতাও আসবে, ঠিক আছে। তো বুঝলাম আসলো। তো একটা জিনিস স্যার দেখো আমরা সবসময় পড়ে আসছি যে তোমরাও পড়ছো যে কজ মাইনাস থিতার ভ্যালু হচ্ছে প্লাস কস থিতা, কিন্তু সাইন মাইনাস থিতা এটার ভ্যালু হচ্ছে মাইনাস সাইন থিতা। তো এইটার প্রশ্নের উত্তরে আমাদের স্যার আমাদের বলছিল কি বলছে যে আমার মাইনাস থিতা কোন চতুর্ভাগে পড়ে, চতুর্থ চতুর্ভাগে আমার কস পজিটিভ, দ্যাটস এখানে প্লাস কস থিতা হইছে, এবং আমার সাইন চতুর্থ চতুর্ভাগের নেগেটিভ, দ্যাটস ওয়াই স্যার আমার হয়ে গেছে মাইনাস সাইন থিতা। ওকে, এখন স্যার আমাদের মধ্যে অনেক কম মানুষই জানি কেন চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ সাইন নেগেটিভ। সো আমার ফোর্থ কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এবং কেন পজিটিভ নেগেটিভ ওটা স্যার আমরা জানার চেষ্টা করি বেসিক সহ স্যার। ওকে, এখন হচ্ছে আমরা ধরো তোমাকে একটা নিলাম কোয়াড্রেন্ট নিলাম। ওকে, ধরো আমরা একটা কোয়াড্রেন্ট নিলাম, এখন আমরা কি করবো চারটা ত্রিভুজ আঁকবো, চারটা ত্রিভুজ চারটা চতুর্ভাগে। ধরো যে এখানে একটা ত্রিভুজ নিলাম, এখানে একটা ত্রিভুজ নিলাম, এখানে একটা ত্রিভুজ নিলাম এবং এখানে আরেকটা ত্রিভুজ নিলাম। ঠিক আছে, চারটা ত্রিভুজ নিলাম স্যার চারটা চতুর্ভাগে। এটা স্যার কি, এটা আমার মাইনাস এক্স, এটা স্যার প্লাস এক্স, এটা স্যার হচ্ছে প্লাস ওয়াই, এবং একইভাবে স্যার এটা কি আমার মাইনাস ওয়াই। ওকে, তো দেখো স্যার আমার এই যে এই কোণ কিন্তু সব জায়গায় 90, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। তার মানে স্যার আমি বলতে পারি আমার প্রতিটা ত্রিভুজে এক একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ওকে। তো দেখো আমি কি বলছি 90 ডিগ্রির অপোজিটটা কি অলওয়েজ ত্রিভুজ বা হাইপোটেনাস, তার মানে এটা হাইপোটেনাস, এটা হাইপোটেনাস,
এটা হাইপোটেনাস বা অতিভুজ। ওকে, তো দেখো আমি থিতা ধরলাম, এটা ধরি থিতা, আমরা ধরে নেই এটাও থিতা, আমরা ধরি এটা থিতা, এবং আমরা ধরে নিই স্যার এটাও থিতা। ওকে ওকে হলো। তো স্যার দেখো থিতার অপোজিটটা কি? থিতার অপোজিটটা হচ্ছে স্যার আমার লম্ব বা পারপেন্ডিকুলার, এবং এটা কি স্যার? এটা হচ্ছে স্যার আমার বেস। ওকে, এটা স্যার আমার বেস। একই ভাবে স্যার এই থিতার জন্য পারপেন্ডিকুলার এটা, বেস এইটা, এই থিতার জন্য বেস এইটা, পারপেন্ডিকুলার এইটা। এই ত্রিভুজের জন্য আমার পারপেন্ডিকুলার এটা এবং বেস এটা। ওকে ফাইন, আমরা একটু বুঝলাম, আমার তো এইটুকু বুঝতে কোনো সমস্যা নাই। ওকে ফাইন। তো এখন দেখো স্যার আমরা কি করব, যে বেসিকটা এখান থেকে শুরু, পজিটিভ এক্স অ্যাক্সিস তার মানে আমার বি পজিটিভ, পজিটিভ ওয়াই অ্যাক্সিস তার মানে আমার পারপেন্ডিকুলার এখানে পজিটিভ, নেগেটিভ এক্স অ্যাক্সিস তার মানে আমার বি নেগেটিভ, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস তার মানে আমার এখানে পি নেগেটিভ বা পারপেন্ডিকুলার নেগেটিভ। ওকে ফাইন, এটা তো আমরা সবাই বুঝলাম। এখন দেখো খেলা হচ্ছে শুরু এই জায়গায়, আমার প্রথম চতুর্ভাগে। আচ্ছা তার আগে স্যার আমরা লিখে নেই স্যার যে এই অনুপাতগুলো যেগুলো স্যার আমার লাগবে। ধরো সাইন থিটা মানে স্যার আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, রাইট? আমার স্যার লম্ব মানে কি? পি বা পারপেন্ডিকুলার, অতিভুজ মানে স্যার হাইপোটেনাস। কস থিটা কি জিনিস স্যার? আমার কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ বা বি বাই এইচ। ট্যান থিটা কি জিনিস স্যার? আমার ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে পারপেন্ডিকুলার, ভূমি মানে বেস। এবং স্যার দেখো এগুলোর স্যার করে মানে এগুলো স্যার একদম অপোজিটটা স্যার। যে আমার কোসেক থিটা কি? কোসেক থিটা হচ্ছে আমার সাইন থিটার উল্টা, কস থিটার উল্টা হচ্ছে স্যার সেক থিটা, এবং আমার ট্যান থিটার উল্টা কোনটা? কট থিটা, রাইট? আচ্ছা ওকে, সো দেখো কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা, তো এগুলো কি হবে? এগুলোর উল্টা h বাই p, এটা হবে স্যার h বাই b sec থিটা, এবং এটা হবে স্যার b বাই p। ওকে, তো স্যার আমরা কি আমরা আবার বলে দিই, আমাদের p মানে লম্ব, h মানে অতিভুজ, এবং b মানে বেস বা ভূমি। ওকে আচ্ছা ভেরি গুড। এখন স্যার দেখো আমার প্রথম চতুর্ভাগে আমার তো স্যার h অলওয়েজ পজিটিভ। আমার h অলওয়েজ কেন পজিটিভ স্যার? দেখো আমার h হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন পি আর বি এর মধ্যে যদি কোনোটা স্যার আমার নেগেটিভ হয়, স্কয়ার করার কারণে পজিটিভ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার এইচ অলওয়েজ পজিটিভ। ওকে, সো আমার এইচ নিয়ে কোনো চিন্তা নাই, আমার চিন্তা হচ্ছে ভূমি নিয়ে আর লম্ব নিয়ে। ওকে স্যার ফাইন। তো প্রথম কোয়াড্রেন্টে আমার ভূমিও পজিটিভ, পারপেন্ডিকুলার পজিটিভ। ওকে, তো এই কারণে স্যার দেখো প্রতিটা যে 6টা ট্রাইগোনোমেট্রিক অনুপাত, 6টা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হয়ে যাবে। ওকে, তো এই কারণে স্যার আমরা জানি আমার প্রথম চতুর্ভাগে অল ট্রাইগোনোমেট্রিক রেশিও পজিটিভ, অল পজিটিভ। আচ্ছা এখন আমার সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো আমার লম্ব পজিটিভ বাট দেখো বেস নেগেটিভ, লম্ব পজিটিভ বাট বেস নেগেটিভ। এখন স্যার আমরা এই ত্রিকোণমিতিক রেশিওর মধ্যে দেখি কোথায় বেস নাই, কোথায় ভূমি নাই, কোন ত্রিকোণমিতিক অনুপাতে ভূমি নাই। স্যার দেখো আমার সাইন থিটা এবং কস থিটা এই অনুপাতে দেখো বি নাই। এই দেখো সাইন থিটা মানে পি বাই এইচ, কোসেক থিটা মানে এইচ বাই পি। আমার পিও পজিটিভ, এইচও পজিটিভ, পিও পজিটিভ, এইচ পজিটিভ, পিও পজিটিভ, এইচও পজিটিভ। দ্যাটস ওয়াই আমার এই কোয়াড্রেন্টে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, রাইট? বাট দেখো আর বাকি সবগুলোতে এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে। এই কারণে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা এবং কোসেক থিটা ছাড়া বাকি চারটা নেগেটিভ স্যার। ক্লিয়ার? বেসিক বুঝতে পারতেছো? বেসিক বুঝতে হবে, সবগুলার বেসিক বুঝতে হবে। এরপর স্যার দেখো আমরা দেখার চেষ্টা করি আমার থার্ড কোয়াড্রেন্টে বিও নেগেটিভ, পিও নেগেটিভ, বিও নেগেটিভ, পিও নেগেটিভ। এখন দেখো স্যার আমার ট্যান থিটা কি স্যার? পি বাই বি। এখন দেখো স্যার আমার হচ্ছে ট্যান থিটার জন্য স্যার পি নেগেটিভ, সো মাইনাস পি। আমার স্যার বেস বা ভূমিও নেগেটিভ, এই কারণে মাইনাস বি, সো দ্যাটস ওয়াই কি হয়ে গেল? পজিটিভ পি বাই বি। একইভাবে স্যার কট থিটাও মাইনাস বি মাইনাস পি, এখন স্যার কি হয়ে গেল? স্যার দুইটাই পজিটিভ হয়ে গেল। যেহেতু স্যার ট্যান থিটা এবং কট থিটায় ভূমি লম্ব দুইটাই আছে এবং মাইনাস মাইনাস আমার প্লাস হয়ে যায়, দ্যাটস ওয়াই আমার থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ এবং বাকি চারটা ত্রিকোণমিতিক অনুপাত নেগেটিভ। ওকে ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখন স্যার অবশিষ্ট রইল চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে স্যার দেখো আমার পারপেন্ডিকুলার নেগেটিভ, বেস পজিটিভ। এখন দেখো আমার কোন এই যে 6টার মধ্যে কোনটাতে পারপেন্ডিকুলার নাই? এই দেখো আমার এখানে পারপেন্ডিকুলার নাই, আমার এখানে পারপেন্ডিকুলার নাই। দ্যাটস ওয়াই আমার চতুর্থ চতুর্ভাগে cos থিটা এবং sec থিটা
পজিটিভ এবং বাকি চারটা নেগেটিভ। স্যার বুঝতে পারছে? এই ছিল স্যার আমাদের বেসিক। ওকে, সো এইটুকু মোটামুটি স্যার আমরা বুঝলাম। তো এই কারণেই স্যার দেখো, এই কারণে আমরা বলতে পারি আমার সাইন মাইনাস থিতা এটার ভ্যালু হচ্ছে মাইনাস সাইন থিতা, এবং স্যার আমরা এও বলতে পারি কস মাইনাস থিতা এটার ভ্যালু হচ্ছে প্লাস কস থিতা। ওকে, সো এগুলো বলার কারণ হচ্ছে স্যার দেখো যে এই বেসিক থেকে স্যার এগুলো চলে আসে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো স্যার চলো আমরা এখন যাই আমাদের পরের টপিকে। আমরা একটা গুরুত্বপূর্ণ বেসিক বোঝার চেষ্টা করি, যেটা স্যার আমরা না বুঝে চলে আসছি, মুখস্থ করে চলে আসছি। ধরো এই যে স্যার আমি কি বলছি, আমি স্যার এখন সব খেলা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে বা সমকোণী ত্রিভুজ নিয়ে, রাইট? আচ্ছা, তো দেখো আমার স্যার এই যে এটা 90 ডিগ্রি। এখন আমি ধরি এটা হচ্ছে আমার থিতা, ধরে নিলাম এটা আমার থিতা। আমি যদি এটাকে থিতা ধরি তাহলে স্যার আমার কি হবে, এটা হয়ে যাবে ভূমি বা বেস, এবং 90 ডিগ্রির অপোজিটটা অলওয়েজ অতিভুজ, এবং থিতার অপোজিটটা কি স্যার পারপেন্ডিকুলার, রাইট? ওকে, এখন এই অ্যাঙ্গেলটা কত হবে? তো স্যার দেখো আমি এই অ্যাঙ্গেলটা মনে করি এক্স, তো তাহলে স্যার দেখো আমার 90 ডিগ্রি প্লাস থিতা প্লাস এক্স, এই তিনটা মিলে হবে স্যার আমার 180 ডিগ্রি। এবং তাহলে স্যার দেখো আমি এক্স কি বলতে পারি, আমার এক্স হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এক্স, অথবা মাইনাস থিতা। তো এখান থেকে স্যার আমার চলে আসে এক্স হচ্ছে স্যার আমার 90 ডিগ্রি মাইনাস থিতা, সিম্পল। ঠিক আছে, আমি বলতে পারি আমার 90 ডিগ্রি মাইনাস থিতা। ওকে ফাইন। তো এখন দেখো স্যার আমি সাইন থিতা বের করার চেষ্টা করি। সাইন থিতা কি হবে, লম্ব বাই অতিভুজ পি বাই এইচ। কস থিতা কি হবে, আমার কস থিতা হবে স্যার ভূমি বাই অতিভুজ। এই যে এই থিতার জন্য ভূমি হয়ে যাবে এটা, ভূমি বা সন্নিহিত বাহু হয়ে যাবে এইটা। সো আমার সন্নিহিত বাহু এটা কি, পি। স্যার এটা 90 মাইনাস থিতা, cos 90 মাইনাস থিতা, cos 90 ডিগ্রি মাইনাস থিতা। তো এই যে আমার cos 90 ডিগ্রি মাইনাস থিতার জন্য আমার দেখো ভূমি হয়ে যাবে এইটা, সন্নিহিত বাহু বা ভূমি হয়ে যাবে এইটা। তো এটা কি হলো, পি, এবং অতিভুজ তো স্যার অলওয়েজ এইটাই। তো এখন স্যার তোমরা একটু খেয়াল করো স্যার আমার কি হলো, আমার এই যে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিতা মানেও পি বাই এইচ, আমার cos 90 ডিগ্রি মাইনাস থিতা এইটার মানেও পি বাই এইচ। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিতা ইজ ইকুয়াল টু সাইন থিতা। আমরা এই দুইটা অবশ্যই আমরা স্যার এই যে এখান থেকে এটা অবশ্যই লিখতে পারি। এবং স্যার দেখো এটা দেখার সাথে সাথে তোমাদের মনে হয়ে গেছে, আচ্ছা আমরা তো পড়ছিলাম যে কোনো কিছুর সাথে 90 ডিগ্রি থাকলে cos সাইন হয়ে যায়, কোনো কিছুর সাথে 90 ডিগ্রি থাকলে cos সাইন হয়ে যায়। আসলে ব্যাপারটা কি হয় স্যার, বেসিকটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে আমার যদি কোনো অ্যাঙ্গেলের সাথে 90 অ্যাড হয়, আমার যদি কোনো অ্যাঙ্গেলের সাথে 90 অ্যাড হয় তাহলে স্যার ভূমি এবং লম্ব পরস্পর চেঞ্জ হয়ে যায়। আমার স্যার ভূমি এবং লম্ব পরস্পর চেঞ্জ হয়ে যায় স্যার। কোনো কিছুর সাথে 90 ডিগ্রি অ্যাড করলে ভূমি এবং লম্ব পরস্পর চেঞ্জ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা সাইন থিটা মানে কি জানি, আমরা সাইন থিটা মানে জানি লম্ব বাই অতিভুজ, এবং কস থিটা মানে জানি ভূমি বাই অতিভুজ। এবং স্যার দেখো আমার যেহেতু লম্ব এবং ভূমি, এই যে আমার যেহেতু লম্ব এবং ভূমি পরস্পর চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমার cos থিটা sin থিটা হয়ে যায়, sin থিটা cos থিটা হয়ে যায়। এই কারণে আমার কোনো কিছুর সাথে যদি 90 ডিগ্রি অ্যাড থাকে তাহলে sin থিটা এবং cos থিটার মধ্যে একটা চেঞ্জ আসে। ওকে, একই হবে স্যার tan থিটা cos থিটার মধ্যেও চেঞ্জ আসে। কারণ স্যার আমার tan থিটা কি, tan থিটা হচ্ছে আমার লম্ব বাই ভূমি। এখন লম্বকে ভূমি করো, ভূমিকে লম্ব করো, তাহলে স্যার দেখো আমি cos থিটা পেয়ে যাব। একইভাবে cos থেকে উল্টে এলো tan থিটা পাওয়া যায়। সেম জিনিস স্যার আমার আসে স্যার cosec থিটা এবং sec থিটার জন্য, cosec থিটা এবং sec থিটার জন্য আমরা এই জিনিস আছে। দ্যাটস ওয়াই স্যার দেখো কোনো কিছুর সাথে যদি আমার 90 ডিগ্রি অ্যাড হয় তাহলে স্যার এই যে sin cos এর মধ্যে চেঞ্জ হবে, tan cot এর মধ্যে চেঞ্জ হবে, cosec sec এর মধ্যে চেঞ্জ হবে। কেন? কারণ ভূমি আর লম্ব পরস্পর চেঞ্জ হয়ে যায়, ভূমি আর লম্ব পরস্পর চেঞ্জ হয়ে যায় স্যার। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্যার আমার তো এরকম ছিল, এখন যদি আমি আরো 90 অ্যাড করি, কথার কথা ধরো cos 90 ডিগ্রি আরো 90 অ্যাড করলাম, আমি ধরো আরো 90 অ্যাড করলাম, তাহলে কি হবে স্যার? তাহলে দেখো এখানে চলে আসে cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন তোমাদের তো অনেকের মনে পড়ছে, আচ্ছা আমার তো 180 থেকে তো চেঞ্জ হয় না, 90 থেকে চেঞ্জ হয়, 180 থাকলে কেন চেঞ্জ হয় না স্যার? 90 অ্যাড করলে ভূমি লম্ব পরস্পরের মধ্যে চেঞ্জ হয়, আরো 90 অ্যাড করলে ভূমি লম্ব পরস্পরের মধ্যে আবার চেঞ্জ হয়, আবার চেঞ্জ হয়ে যে যার জায়গায় বসে যায় স্যার। ঠিক আছে, যে যার জায়গায় বসে যায়। দ্যাটস ওয়াই আমার আনচেঞ্জ থাকে, আমার ট্রাইগোনোমেট্রিক রেশিও আনচেঞ্জ থাকে। ঠিক আছে, এই কারণে স্যার এখানে কি হবে স্যার, এখানে cos cos থাকবে, এখানে cos থিটা cos থিটাই থাকবে, এবং
এর আগে বলে নিই স্যার, আমার এরকম যে কোনো স্যার ট্রাইগোনোমেট্রিক রেশিও মানে এরকম ধর আমার cos থিটার সাথে কি আছে, ধর 180 প্লাস থিটা বা 520 প্লাস থিটা বা 540 প্লাস থিটা, এরকম যদি স্যার কিছু থাকে, তখন তোমার প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা আমার এই যে এই অ্যাঙ্গেলটা, এইটা কি 90 এর অড মাল্টিপল না ইভেন মাল্টিপল। আমি দেখবো স্যার আমার যাই থাকুক, ধরো কথার কথা এখানে ধরো কথার কথা ধরো সাইন আছে, তো আমাকে প্রথমে দেখতে হবে স্যার আমার এই যে পাই বাই 2 এর যেখানে যেটা আছে এটা কি আমার পাই বাই 2 এর জোড় গুণিতক না বিজোড় গুণিতক। আর ধরো এখানে প্লাস থিটা বা মাইনাস থিটা যে কোনো কিছু একটা আছে, ওটা নিয়ে আমার মাথা ঘাটানোর কোনো দরকার নেই। এখানে সাইনের বদলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতই আসতে পারে। এখানে কি করতে হয়, আমার প্রথম কাজ হচ্ছে আমাকে দেখতে হয় আমার এনটা জোড় না বিজোড়। যদি আমার এন বিজোড় হয়, তার মানে কি 90 ডিগ্রি 270 ডিগ্রি এই টাইপ কিছু আসে, তখন স্যার আমার সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যায়, কজ হয়ে যায়, ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যায়, কোসেক চেঞ্জ হয়ে আমার সেক হয়ে যায়। এগুলোর জন্য সেম নিয়ম প্রযোজ্য। তো স্যার আমার যদি এটা স্যার হয়ে যাবে কস থিটা, যদি আমার এন কি হয় স্যার, আমার এন হয় বিজোড় সংখ্যা বা অড নাম্বার। ওকে, আর স্যার এটা সাইন থিটা সাইনটাই থাকবে যদি আমার এন স্যার ইভেন হয়, মানে কি স্যার জোড় সংখ্যা হয় স্যার, ঠিক আছে। এবং সামনে প্লাস বা মাইনাস হবে, সামনে প্লাস বা মাইনাস হবে কিসের উপর ভিত্তি করে, আমার থিটা কোন চতুর্ভাগে পড়তেছে ওই চতুর্ভাগের উপর ভিত্তি করে। ওই চতুর্ভাগে যদি আমার এই ত্রিকোণমিতিক অনুপাতটা পজিটিভ হয় তাহলে পজিটিভ, নেগেটিভ হইলে নেগেটিভ। যেমন ধরো যে এখানে আমার 180 ডিগ্রি মাইনাস থিটা, আমি একটু আগে দেখাইছি আমার 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোথায় পড়ে, এটা কোন চতুর্ভাগে পড়ে, এটা স্যার পড়ে আমার দ্বিতীয় চতুর্ভাগে। আমার দ্বিতীয় চতুর্ভাগে cos থিটা নেগেটিভ, দ্যাটস ওয়াই এটার ভ্যালুর জন্য সামনে একটা মাইনাস চলে আসবে। স্যার ক্লিয়ার হইছো? সিম্পল বেসিক স্যার, এগুলো স্যার একদম সিম্পল বেসিক। ওকে, আচ্ছা তো এখন স্যার দেখো, এই কারণে স্যার আমরা হচ্ছে 19 সবসময় পড়ে আসছি, আমার যদি 90 ডিগ্রি থাকে 270 ডিগ্রি থাকে তাহলে স্যার চেঞ্জ করব, তাহলে চেঞ্জ করব। এটা আমরা 19 এ দেখছি, আমাদের স্যার আমাদের বলছে। এবং 180 ডিগ্রি এবং 360 এরকম কিছু থাকলে আনচেঞ্জ থাকবে বা ওগুলো চেঞ্জ করব না স্যার। ওকে, তো স্যার এতদিন স্যার আমরা জেনে আসছি বেসিক ছাড়া, এখন স্যার আমরা মোটামুটি বেসিকটা বুঝলাম। এখন হচ্ছে স্যার এই যে তোমার এখন হচ্ছে স্যার আমাদের মেইন আকর্ষণ স্যার, আমরা স্যার কিছু কোশ্চেন করে দিব, একদম সহজ কোশ্চেন, একদম বেসিক লেভেলের কোশ্চেন। আমরা একদম বেসিক কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। আশা করি স্যার তোমরা সবাই পারবা এন্ড কোশ্চেনগুলো এনজয় করবা স্যার, ঠিক আছে। একটু আউট অফ বক্স টাইপের কোশ্চেন, তো আশা করি স্যার এনজয় করবো। ওকে, এবং মাথা খাটাবা। এবং স্যার আমি যেটা বলছি, তুমি একটা জিনিস 2 মিনিটে পারো লাভ নাই, তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষার মতো এমসিকিউ গুলো পারতে হবে 35 থেকে 40 সেকেন্ডে, রাইট। তো দেখো আমার ফার্স্ট কোশ্চেন স্যার, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ধরো আমার cos আলফা প্লাস বিটা, cos আলফা প্লাস বিটার মান হচ্ছে 0, তাহলে আমার যদি এটা হয় তাহলে sin 5 আলফা প্লাস 6 বিটা এইটার মান কি হবে, sin 5 আলফা প্লাস 6 বিটা এটার মান কি হবে। তো দেখো আমরা অপশন দিয়ে দিই, এ নাম্বার sin আলফা, 2 নাম্বার মাইনাস cos বিটা, মাইনাস cos বিটা। এরপর দেখো সি নাম্বার, সি নাম্বার আমরা দিব sin বিটা, এবং দেখো আমরা ডি নাম্বার দিব cos আলফা। ওকে, তো দেখো স্যার আমরা কোশ্চেনটা দিলাম, তোমাদের টাইম কিন্তু মোটামুটি কতক্ষণ স্যার, 40 সেকেন্ড, তার মধ্যে 20 সেকেন্ড পার হয়ে গেছে। সো তোমরা আর টাইম পাচ্ছ কিন্তু 20 সেকেন্ড, রাইট। সো আমি কিন্তু বারবার বলতেছি অঙ্কগুলো করতে হবে সময়ের মধ্যে, 40 সেকেন্ডের বা 35 সেকেন্ডের মধ্যে না পারলে ওই কোশ্চেনটা পেরে কিন্তু আসলে লাভ নাই, ঠিক আছে। সো চিন্তা করতে হবে অ্যাডমিশনের মতো, তোমার ফাইনাল লক্ষ্য কিন্তু অ্যাডমিশন, রাইট। সো অ্যাডমিশনের জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো স্যার দেখো টাইম আপ, মোটামুটি তোমাদের টাইম আপ হয়ে গেছে। করতে হবে কেমনে দেখো স্যার, আমার এখানে বলা আছে cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। এখন আমার এই দেখো cos আলফা প্লাস বিটা 0। ওকে, এখন আমরা জানি আবার cos 90 ডিগ্রির ভ্যালু 0, আমরা জানি cos 90 এর ভ্যালু কত, 0। তো দেখো আমি এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি, আমি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি এখান থেকে লিখতেই পারি। ওকে, দেখো এরপর কি করব ভাই, দেখো এরপর আমার এখানে আমার কি দেওয়া আছে কোশ্চেনে, sin 5 আলফা প্লাস 6 বিটা, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় sin 5 আলফা প্লাস 5 বিটা প্লাস বিটা। এরপর এটাকে কি লেখা যায়, এই দেখো একটা ব্র্যাকেট যদি আমি দিয়ে দেই 5 আলফা প্লাস বিটা প্লাস বিটা। এখন স্যার বিটার আলফা প্লাস বিটার মান বসাই দেই, আলফা প্লাস বিটার মান কত, 5 ইনটু 90 ডিগ্রি প্লাস বিটা। আমি স্যার কি বলছি, এই এখন দেখো স্যার আমার কি আছে,
এখানে স্যার 90 এর বিজোড় গুণিতক আছে বা 90 এর অড মাল্টিপল আছে, দ্যাটস ওয়াই আমার সাইন চেঞ্জের কি হবে, কজ হবে। সো আমার এখানে স্যার আসবে কজ বিটা, এবং আমি এখন দেখব এটা কোন চতুর্ভাগে পড়ে এবং সেখানে সাইন পজিটিভ নাকি নেগেটিভ। দেখো 5 বার 90, 1 2 3 4 5 প্লাস বিটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। আমার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, দ্যাটস ওয়াই এখানে প্লাস cos বিটাই হবে। বাট এখন দেখো আমি রেজাল্টে গেলাম, বাট আমার রেজাল্টে cos বিটা নাই, রেজাল্ট আছে মাইনাস cos বিটা। তার মানে কি স্যার, তার মানে কি প্রশ্ন ভুল? স্যার কি প্রশ্ন ভুল তুলছে? এখানে কি আর কোনো ওয়ে নাই? তুই যদি ভাবো প্রশ্ন ভুল, যা আসে তাই অ্যান্সার করবো না, হ্যান তেন, স্যার এখানে কিন্তু কোশ্চেনে কোনো ভুল নাই, মাথা খাটাও। দেখো এখন স্যার আমার এখানে কি পাইছি, আমরা আলফা প্লাস বিটা পাইছি 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি বলতে পারি আমার বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন তুমি এখানে মান বসায় দাও, cos 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন আমরা কি জানি, 90 থাকলে ভূমিলম্ব পরস্পর চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ওয়াই আমার cos হয়ে যায় sin, এবং 90 ডিগ্রি মাইনাস আলফা আমার পড়তেছে প্রথম চতুর্ভাগে আমার cos পজিটিভ, দ্যাটস ওয়াই আমার এটা কি হয়ে গেল, এটা আমার হয়ে যাবে প্লাস সাইন আলফা। দেখো কোশ্চেনে 1 নাম্বারটাই হচ্ছে প্লাস সাইন আলফা। ওকে, সো কয়জন পারছো স্যার? আশা করি সবাই পারছো, তো দ্যাটস গ্রেট। তো আমার হচ্ছে যে বুঝতে পারছো ব্যাপারটা, এগুলা জোরটুক দেখালাম সবগুলো কিন্তু 9 10 এর বেসিক, রাইট? আমরা কিন্তু এখন ইন্টারে ঢুকিই নাই, আমরা এখনো ইন্টার শুরুই করি নাই স্যার, ঠিক আছে? সো এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে, এই ধরনের কোশ্চেন অ্যাপ্রোচ করতে হবে, এবং কিন্তু সেটা অবশ্যই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। এইসব কোশ্চেন কেমনে দ্রুত অ্যাপ্রোচ করা যায় স্যার, আমরা এগুলোই তোমাদের শিখাবো পুরো কোর্স জুড়ে, রাইট? পরের কোশ্চেন স্যার ওই যে সেম 40 সেকেন্ড টাইম। দেখো আমার যদি এরকম হয় sin a প্লাস sin b প্লাস sin c প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমার cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 3 এটার মান কত? এটার স্যার অপশন পাবো না স্যার, তোমরা এটার অপশন পাবো না। 40 সেকেন্ড টাইম, ওকে? এর মধ্যে মানে অলমোস্ট 20 সেকেন্ড চলে গেছে। সো আমাদের হাতে আছে 20 সেকেন্ড। চিন্তা করো স্যার, আমার sin a sin b sin c প্লাস 3 এটার মান 0। এই দেখো এই চারটার যোগফল হচ্ছে 0, তাহলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 3 এইটার মান কত হবে? এটার মান কত হবে? এবং স্যার দেখো এখানে কিন্তু a b c তিনটা দিয়ে দিছি না, কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল, ওকে? আচ্ছা, তো দেখো সময় শেষ, আমরা স্যার এখন হচ্ছে এটার অ্যানসার বলবো কেমনে করতে হবে। স্যার দেখো কিভাবে চিন্তা করবা, আমরা কি জানি স্যার, আমরা জানি দেখো সাইনের অ্যাঙ্গেল যাই হোক না কেন, সাইন থিটার মান যাই হোক না কেন, সাইন থিটার মান কখনোই 1 এর থেকে ছোট হইতে পারে না, কখনোই 1 এর থেকে বড় হইতে পারে না। আমার কথা হচ্ছে কেন সাইন থিটার মান 1 এর থেকে ছোট হইতে পারে না, কেন 1 এর থেকে বড় হইতে পারে না? স্যার আমরা স্যার সূত্রের দিকে তাকাই, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, রাইট? আচ্ছা, এখন দেখো স্যার আমরা কি জানি, লম্ব কখনোই অতিভুজের থেকে বড় হওয়া সম্ভব না। ক্ষেত্র বিশেষে যখন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখন স্যার আমার লম্ব অতিভুজ সমান হয়ে যায়, ওই কেসে আমার লম্ব অতিভুজ সমান হয়ে যায়। কিন্তু স্যার কখনোই আমার লম্ব অতিভুজের থেকে বড় হইতে পারে না, লম্ব অতিভুজের থেকে বড় হতে পারে না। তো দ্যাটস ওয়াই আমার অনুপাত হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। এখন দেখো স্যার এই যে আমার sin a sin b sin c প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, যেহেতু স্যার আমার রেজাল্ট আসছে কত 0, তার মানে আমি স্যার এইটুকু বুঝতেছি আমার এই তিনটার ভ্যালু অবশ্যই -3 হইতে হবে অ্যাট এনি কস্ট, এই তিনটার ভ্যালু অবশ্যই -3 হইতে হবে অ্যাট এনি কস্ট, যেমনিই হোক। এখন এই তিনটার ভ্যালু -1 কখন হওয়া সম্ভব? এই তিনটার ভ্যালু মাইনাস হওয়া সম্ভব কখন? যদি ইন্ডিভিজুয়ালি sin -1 হয়, যদি ইন্ডিভিজুয়ালি আমার sin b -1 হয়, এবং যদি আলাদাভাবে sin c -1 হয়, তাহলেই কিন্তু কেবলমাত্র -1 মিলে হয়ে যাবে -3, এবং আমার +3 মিলে হয়ে যাবে 0, রাইট? তো আমরা স্যার একটু বুঝলাম যে আমার হচ্ছে sin এর মান -1 হবে, sin b এর মান -1 হবে, sin c এর মান -1 হবে, ঠিক আছে? এখানে স্যার -1ই হবে। কথার কথা, আমরা যদি ধরো যদি এরকম থাকতো, তোমাকে স্যার সবকিছু বুঝতে হবে, যদি আমার এরকম থাকতো sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে দেখো আমার sin এর মান কিন্তু +1 হইতে পারতো,
-1 হইতে পারতো, sin b এর মান +1 হইতে পারতো, -1 হইতে পারতো। আমার সেই কেসে কিন্তু স্যার অপশন হয়ে যেত দুইটা। আমার এই ধরনের কেসে আমার হাতে অপশন থাকতো দুইটা, কিন্তু এখন আমার হাতে অপশন আছে কেবল একটা। কারণ কি, যে আমার দেখো -1 কে স্কয়ার করলে 1 হয়, এটাকে স্কয়ার করলে 1 হয়। এই যে স্যার একটা জিনিস খেয়াল করো, এটা কি স্যার কখনোই আমার ইয়া হওয়া পসিবল, +t 0 হওয়া পসিবল? কখনোই স্যার 0 পসিবল না। এটা তোমাকে কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে, এটা কখনোই 0 পসিবল না। কেন 0 পসিবল না? তুমি +1 কে স্কয়ার করো অথবা -1 কে স্কয়ার করো, আমার কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। sin স্কয়ার এ অলওয়েজ পজিটিভ হবে, sin স্কয়ার বি অলওয়েজ পজিটিভ হবে, sin স্কয়ার সি অলওয়েজ পজিটিভ হবে। তার মানে এখানে যদি কোশ্চেনে আসে কখনো স্যার এখানে +3 দিতে পারবে না, এখানে স্যার দিতে হবে মাইনাস। কি বুঝতে পারতেছো? কথাগুলো মাথায় ঢুকতেছে? মাথায় স্যার এগুলো ঢুকাইতে হবে, এবার স্যার মাথায় ঢুকাইতে হবে স্যার। ঠিক আছে, আমরা পুরো কোর্স জুড়ে তোমাদের এই যে এইসব বেসিক গুলো দেখাবো স্যার। তোমাদেরকে তো আমরা লিফট আপ করতে হবে স্যার। অ্যাডমিশনে ভালো করতে হলে বেসিকের কোনো বিকল্প নাই, বেসিকের কোনো বিকল্প নাই। আর ডিটেইলস পড়াশোনা করতে হবে স্যার। ঠিক আছে, এরকম ডিটেইলস পড়াশোনা করতে হবে, কেন প্লাস কেন মাইনাস, কিভাবে কি হইতে পারে। ওকে, আচ্ছা তো স্যার দেখো আমরা এইটুকু বুঝে গেলাম যে আমার এখানে কি, আমার হচ্ছে এখানে -1 হইতেই হবে, এছাড়া এটা 0 হওয়ার কোনো ওয়ে নাই, এটা 0 হওয়ার কোনো ওয়েই নাই স্যার। ঠিক আছে, আচ্ছা আর এখানে বুঝলাম আমার এই টাইপের কোশ্চেনে কখনো এখানে +3 থাকা সম্ভব না, এখানে মাইনাসই হইতে হবে। ঠিক আছে, আর স্যার দেখো আমার পুরো কোর্স জুড়ে মাঝে মাঝে কিন্তু আমি ইচ্ছা করে দুই একটা লাইন ভুল লিখে দিব, তোমরা সাথে সাথে সেটা ধরার চেষ্টা করবা যে আচ্ছা ভাই কি ধরতে পারছে নাকি ধরতে পারেন, মানে আমি কি ধরতে পারছি নাকি ধরতে পারি নাই। কেন স্যার? দেখো তুমি যদি সাথে সাথে ধরতে পারো তার মানে তোমাকে বুঝতে হবে তোমার ব্রেন খুব ফাস্ট কাজ করে। তুমি যদি একটা লেখা দেখে বুঝতে পারো না এখানে কিছু ভুল আছে, এটা ঠিক নাই, তাহলে তুমি বুঝতে পারবো স্যার তোমার মাথা খুবই দ্রুত কাজ করে, তোমার ব্রেন খুব দ্রুত ফাংশন করে, এবং তোমার ব্রেনকে দ্রুত ফাংশন করাইতে হবে। তুমি স্যার অ্যাডমিশনে নতুন একটা কোয়েশ্চেন দেখবা, সাথে সাথে মাথায় ক্লিক করাইতে হবে আচ্ছা এটা মনে হয় এমনি হয়। সচরাচর গতির বইয়ের ম্যাথ করবা, বইয়ের ম্যাথ থেকে সব চলে আসবে, এটা স্যার আশা করা বোকামি, এটা আশা করা বোকামি। ঠিক আছে, তোমাকে কিন্তু আউট অফ দ্য বক্স টাইপ কিছু শিখতে হবে, আউট অফ দ্য বক্স টাইপ চিন্তা করতে হবে স্যার। ঠিক আছে, বইয়ের অঙ্ক অবশ্যই ইম্পর্টেন্ট, বইয়ের অঙ্ক অবশ্যই ইম্পর্টেন্ট, তুমি আগে বইয়ের অঙ্ক শিখবা, বইয়ের অঙ্ক যদি না শিখো আউট অফ দ্য বক্স চিন্তা করবা কেমনে। ওকে, আচ্ছা তো বুঝলাম এটা -1, এটা -1, এটা -1। এখন দেখো sin -1 কখন হয়, sin -1 কখন হয় স্যার? এই এর ভ্যালু আমার যে কোনো কিছু হতে পারে স্যার, 180 হতে পারে, 180 তো 0 হবে স্যার, আমার 270 হতে পারে sin। ওকে, sin এর 270 হতে পারে। তো sin এর এখানে এর কোনটা কত স্যার, এগুলো আমি চিন্তা করব না, আমার স্যার টাইম লিমিটেড, আমার স্যার টাইম লিমিটেড, আমার লক্ষ্য হচ্ছে আমার এটা অ্যানসার করা, আমার লক্ষ্য হচ্ছে অ্যানসার করা, রাইট? তো দেখো আমি এইটুকু বুঝে গেলাম আমার এটা -1, এটা -1, এটা -1। এখন দেখো আমার cos স্কয়ার a কে আমি কি লিখতে পারি? আমি স্যার দেখো লিখতে পারি cos স্কয়ার a is equal to 1 minus sin square a। আমার এখানে sin এর ভ্যালু কত? -1, 1 minus -1 whole square is 1 minus 1 is equal to 0। দেখো আমি এখান থেকে পেয়ে গেলাম আমার sin এর মান যদি -1 হয়, আমার cos স্কয়ার a এটার ভ্যালু 0। একই ভাবে স্যার আমার sin b -1 হইলে cos স্কয়ার b ও 0। একই ভাবে আমার sin c যদি -1 হয়, cos স্কয়ার c এটার ভ্যালু স্যার 0। তার মানে আমার রেজাল্ট কি হবে? 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 3, আমার রেজাল্ট হবে স্যার +3, রেজাল্ট হবে +3। অনেকে স্যার এই যে ঝড়ে বকে মারে না, ঝড়ে বকে মারে না, তো হচ্ছে অনেকে কি করে ভাবে এই যে আমার এখানে cos পজিটিভ, কারণ স্কয়ার তো cos পজিটিভ হবে, আমার এখানেও তো স্কয়ার, এখানেও স্কয়ার, তো তার মানে কি এগুলোর ভ্যালু কিছু না কিছু তো হবেই, এগুলোর ভ্যালু কিছু না কিছু তো হবেই। সো তোমরা 4 5 6 যার যা মন চায় লাগাই দাও, 4 5 6 যার যা মন চায় লাগাই দাও। ঠিক আছে, বাট অ্যানসার কিন্তু হবে 3। এবং স্যার দেখো আমরা এতগুলো কথা বললাম, এতগুলো বেসিক বুঝাইলাম, তোমাকে ব্যাপারটা চিন্তা করতে হবে জাস্ট 40 সেকেন্ডে, তোমাকে ব্যাপারটা জাস্ট চিন্তা করতে হবে 40 সেকেন্ডে, রাইট? 40 সেকেন্ডে চিন্তা করতে হবে। তো স্যার আমরা যেটা বলি, তুমি ধরো বুয়েটে একটা ম্যাথ, ধরো নতুন কোনো কোশ্চেন দিছে, তোমার টাইম কতক্ষণ স্যার? তোমার টাইম কিন্তু বেসিক্যালি তুমি 3 মিনিট পাবা না, বেসিক্যালি ধরো 170 সেকেন্ড, কথার কথা। ওকে, 170 সেকেন্ড টাইম, তো ওই 170 সেকেন্ডের মধ্যে তুমি চিন্তাই করো 120 সেকেন্ড, প্রবলেম তো নাই। আউট অফ দ্য বক্স কোশ্চেনে তুমি 120 সেকেন্ড চিন্তা করো যে অঙ্কটা কিভাবে হইতে পারে। তুমি যদি অঙ্কটা ধরে ফেলাও, ধরো তুমি যদি অঙ্কটা বুঝে ফেলো অঙ্কটা এমনি হবে, অঙ্কটা করতে কতক্ষণ লাগে স্যার? 10 সেকেন্ডও না, 5 সেকেন্ডও না, রাইট? সো চিন্তার জন্য বেশি সময় দাও। ওকে, আর
অঙ্ক তো খুব দ্রুত করতে পারবো, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো আমাকে বুঝতে হবে, আমাকে পারতে হবে স্যার, ঠিক আছে। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তো স্যার দেখো এখন স্যার আমরা পরের অঙ্কে যেতে চাই, ঠিক আছে। এইটা স্যার হচ্ছে নতুন কোশ্চেন এবং এই কোশ্চেনটা একটু পার্সোনালি আমার ফেভারিট কোশ্চেন স্যার, ঠিক আছে। তো দেখো এখানে বলে দিয়েছে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 4x, এবং এরপরে বলছে 4x প্লাস 5y এটার মান কত হবে। আমি কিছু অপশন দিয়ে দিয়েছে স্যার, 40 সেকেন্ড টাইম। খুব দ্রুত চিন্তা করতে হবে স্যার, খুব দ্রুত চিন্তা করতে হবে। এবং আপনারা স্যার আমাকে জানাবেন কারা কারা এই কোশ্চেনটা পারছেন। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কারা কারা এই প্রশ্নটার উত্তর করতে পারছেন, এবং সেটা অবশ্যই 40 সেকেন্ডে। ওকে, আচ্ছা ওকে, করো আস্তে আস্তে। অঙ্কটা কিন্তু স্যার খুবই সুন্দর। ওকে, মাথা ঠান্ডা রাখবা। এবং স্যার আমরা যেটা বলছি প্রতিটা ক্লাসে অবশ্যই স্যার তুমি হচ্ছে যে বিছনায় শুয়ে শুয়ে তুমি জাস্ট দেখতেছো, তো এমনি করলে আসলে ক্লাসটা ইফেক্টিভ হবে না স্যার, ক্লাসটা ইফেক্টিভ হবে না। ক্লাস ইফেক্টিভ করার জন্য কি করতে হবে? ক্লাস ইফেক্টিভ করার জন্য তোমাকে টেবিলে বসতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে স্যার। ওকে, আচ্ছা তো চলো স্যার, আমাদের তো টাইম আপ হয়ে গেছে, 40 সেকেন্ডের বেশি হয়ে গেছে। দেখো এটা কেমনে করবো, চিন্তা করো স্যার। দেখো আমরা কি জানি, আমরা জানি আমার সাইন থিটা মান কি হবে, অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে। ওকে, এখন স্যার আমি যদি স্কোয়ার করে দিই, আমি যদি স্যার স্কোয়ার করে দিই, কথার কথা ধরো স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলাম, তাহলে কি হবে স্যার? তাহলে সাইন স্কোয়ার থিটার মান আমার হবে অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে, এবং আমার সাইন স্কোয়ার থিটা আমার কখনোই নেগেটিভ হইতে পারে না। এটা তো স্যার আমরা সবাই বুঝি, ঠিক আছে। তো এই পার্টটুককে আমরা বাদ দিতে চাই, আমরা এই পার্টটুককে স্যার বাদ দিতে চাই, ঠিক আছে। ওকে, বাদ দিব। তো তার মানে কি, সাইন স্কোয়ার থিটা ইজ লেস দ্যান 1। ভেরি গুড। এখন স্যার এই ভ্যালুটা বসায় দাও, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 4x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। এরপর কি করতে পারি দেখো, এখান থেকে সুন্দর মতো লেখা যায় x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4 লেস দ্যান অর ইকুয়াল টু 4x। এরপর স্যার দেখো লেখা যায়, এই যে 4x টাকে এখানে নিয়ে আসো, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0। এরপর দেখো কি লেখা যায়, এই দেখো যেটাকে স্যার লেখা যায় x মাইনাস 2 হোল স্কয়ার, এটাকে লেখা যায় x মাইনাস 2 হোল স্কয়ার। এখানে তো আমার y স্কয়ার আছে, ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0। এই স্যার এখন দেখো, এই যে এখন স্যার বেসিকের খেলা শুরু। আমার x মাইনাস 2 এটাও স্যার স্কয়ার, এবং স্যার y এটাও স্কয়ার। দুইটা আমার কাছে এখানে দুইটা পদ আছে, দুইটা টার্ম আছে, দুইটা টার্মই কিনা স্কয়ার আকারে, দুইটা টার্মই স্কয়ার আকারে। এখন তোমরা আমাকে বলো কোনো কিছুর স্কয়ার, কোনো কিছুর বর্গ কখনো নেগেটিভ হওয়া সম্ভব না, কখনো নেগেটিভ হওয়া সম্ভব না। তার মানে কি স্যার বলো, আমার যে x - 2 হোল স্কয়ার, মানে x এর মান যাই হোক পজিটিভ নেগেটিভ ভগ্নাংশ, এবং y এর মান যাই হোক পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ, আমার কি স্যার এই যে এই দুইটার মান কখনো 0 থেকে ছোট হইতে পারে বা নেগেটিভ হইতে পারে? অসম্ভব। এদের ভ্যালু 0 হইতে পারে, বাট তোমার 0 থেকে ছোট হওয়া সম্ভব না। তার মানে আমরা এরপর লিখে দিলাম, তো সুতরাং আমার x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন দেখো দুইটা রাশি আছে, এরা বর্গ আকারে আছে, তার মানে কি এরা অবশ্যই পজিটিভ হবে। এরা প্লাস আকারে আছে, তার মানে কি স্যার, কোন ধরো যদি কোনো একটা এক্সপ্রেশনে কয়েকটা পদ থাকে, কয়েকটা রাশি থাকে, কয়েকটা টার্ম থাকে, এবং তারা যোগ আকারে থাকে, এবং প্রতিটা বর্গ আকারে থাকে, প্রতিটা বর্গ আকারে থাকে এবং যোগ আকারে থাকে, এবং রেজাল্ট যদি 0 হয়, তাহলে রেজাল্ট 0 হওয়া সম্ভব কেবল একটা উপায়, কেবল একটা উপায়, যদি কিনা ইন্ডিভিজুয়ালি এরা প্রত্যেকে 0 হয়। যদি কিনা স্যার আমার প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 0 হয়, তার মানে x - 2 এটা ভ্যালু 0 হবে, y এটার ভ্যালু 0 হবে, সেক্ষেত্রে স্যার আমার 0 হওয়া পসিবল টোটাল রেজাল্ট। তার মানে দেখো আমার বুঝে গেলাম আমি x - 2 0, এখান থেকে বুঝে গেলাম y ও 0, এখান থেকে দেখো আমি পেয়ে যাই x = 2। এই দেখো আমি ভ্যালু পেয়ে গেলাম স্যার, x এর মান পেয়ে গেলাম 2, y এর মান পেয়ে গেলাম স্যার 0। এক্সপ্রেশনে বসায় দাও, যদি আমি এক্সপ্রেশনে বসাই আমার কি আসে, 4 * 2 + 5 * 0। দেখো আমার রেজাল্ট চলে আসলো +8। দিস ইজ মাই আনসার। ওকে, কি স্যার বুঝতে পারছো কয়জনের হইছে? খুব কম মানুষেরই এই জিনিসটা হয় স্যার, খুব কম মানুষ এটা করতে পারে, রাইট? তো অ্যাটলিস্ট আমি আশা করতেছি যে এই ম্যাথটা তোমার ছেলেরা না পারলেও অ্যাটলিস্ট মেয়েরা পারছো, রাইট? আমি আশা করতেছি এই ম্যাথটা মেয়েরা পারছো, কারণ স্যার নর্মালি স্যার আমি যখন স্কুল কলেজে পড়তাম আমার মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল, যেহেতু স্যার আমার বয়েজ স্কুল ছিল, নর্ডেম ছিল, আমার একটা আইডিয়া ছিল যে মেয়েরা কখনো ছেলে থেকে ভালো করতে পারে না।
আমার একটা আইডিয়া ছিল এরকম যে মেয়েদের পক্ষে কখনো ছেলে থেকে ভালো করা সম্ভব না, কোনো মেয়ে যদি কোনো ছেলে থেকে ভালো করে তার অর্থ একটাই যে তার প্রতিদ্বন্দ্বী যে ছেলে ছিল ও হচ্ছে গায়ে লাগায়নি ব্যাপারটা, ও চেষ্টা করে নাই। কিন্তু স্যার আমি যখন বুয়েটে ক্লাস শুরু করি তো হচ্ছে আমার ল্যাব পার্টনার আছে, মেয়েটার নাম হচ্ছে ফারিয়া, এছাড়াও আরো একটা মেয়ে আছে নাম প্রভা, মানে ওরা দুজন হচ্ছে আমার ক্লাসমেট। ওদের দুইজনকে দেখে আমার মনে হয়েছে একটা মেয়ে একটা ছেলে থেকে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াস হইতে পারে এবং অনেক বেশি মেধাবী হইতে পারে স্যার, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই স্যার আমি আশা করব যে এই কোর্সটাতে তোমরা মেয়েরা খুব বেশি ভালো করবা। এবং আমাদের ডিপার্টমেন্টের স্যার, আমার ডিপার্টমেন্টে হচ্ছে স্যার আমি হচ্ছি সেকেন্ড, আমাদের ফার্স্ট কিন্তু গার্ল, ওকে? আমার ডিপার্টমেন্টে স্যার আমি সেকেন্ড, আমাদের যে প্রথম হয়েছে আমার ডিপার্টমেন্টে যে ফার্স্ট হয়েছে ও কিন্তু স্যার একটা মেয়ে, ওকে? তো তোমরা আমার জন্য দোয়া করবা স্যার, আমার ইচ্ছা আছে আমার সিভিলে খুব ভালো কিছু করার, ওকে? তো আশা করি স্যার বুঝতে পারছো, এই তো হচ্ছে আমার অঙ্কটা ছিল। তো চিন্তা করতে হবে স্যার, ঠিক আছে? তো চিন্তা করতে হবে, এইসব আউট অফ বক্স টাইপের কোশ্চেন বুঝতে হবে। তো এখন স্যার কি করবো, এখন স্যার আমরা হচ্ছে আর এত কঠিনে যাবো না, এখন স্যার কিছু কঠিন জিনিস করলাম, এখন স্যার হচ্ছে কিছু সহজ জিনিস করি, রাইট? কিছু সহজ জিনিস করি। তো লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন প্রশ্নগুলো আসছে মানে 9-10 থেকে আর কি, ওকে? তো কারণ ধরো বুয়েটে কিন্তু এইসব জায়গা থেকে প্রশ্ন আসে না, বুয়েটে কলেজ লেভেল থেকে কোশ্চেন আসছে, বাট ঢাবি বলো বা অন্য জায়গায় বলো ওখানে 9-10 বেশি থেকেও কিছু কোশ্চেন ছিল। তো আমরা হচ্ছে এখন ওগুলো দেখার চেষ্টা করব। আশা করি স্যার ওগুলো কিন্তু সবাই পারবা, ঠিক আছে? ওগুলো স্যার একদম বেসিকের কোশ্চেন, রাইট? ওকে, তো স্যার চলো আমরা হচ্ছে এখন ওই কোশ্চেন গুলো করা শুরু করি যেগুলো কিনা বিগত বছরে ঢাবিতে আসছিল। তো প্রথমে তোমাদেরকে একটা কোশ্চেন দেই, আমি পার্সোনালি একটা কোশ্চেন দেই, তোমরা প্রথমে করতে থাকো, আমি বোর্ডটা মুছতে থাকি। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল আমার, দেখো আমার ফার্স্ট কোশ্চেন দেখো আমাকে বলছে যে দেখো এটা হচ্ছে ঢাবিতে অনেকবার আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে এই কোশ্চেনটা, ঠিক আছে? আশা করি সবাই পারবা। ধরো আমাকে দিয়ে দিয়েছে cos a, এটার ভ্যালু যদি 12/13 হয় তাহলে tan a এটার ভ্যালু কি হবে? cos এর ভ্যালু 12/13 হইলে tan a এটার ভ্যালু কি হবে স্যার? একদম সহজ প্রশ্ন, ধুপধাপ করে ফেলো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই ধুপধাপ করে ফেলো, একদম সহজ কোশ্চেন। এবং আমরা কি বলছি, আমাদের এগুলো কিন্তু স্যার করতে হবে অবশ্যই ক্যালকুলেটর ছাড়া, ওকে? আমাদের স্যার ক্যালকুলেটর ছাড়া এখন থেকে আমরা প্র্যাকটিস করব যেগুলো যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়ার চেষ্টা করব, ওকে? আচ্ছা স্যার ঠিক আছে। দেখো তো দেখো স্যার তোমরা কিভাবে করছো অঙ্কটা, আমি তোমাদের পক্ষ থেকে করার চেষ্টা করি। তোমরা স্যার কি কি করছো দেখো, ধরো ওই যে এইভাবে বলছো আমার cos a, তার মানে কি আমার একটা ত্রিভুজ আঁকছো তোমরা, একটা ত্রিভুজ আঁকার পরে এখানে ধরো দিছো থিতা, আমার cos মানে থিতা দাও না, এ দিছো আর কি, অ্যাঙ্গেল যেটা সেটাই দিছো, কথার কথা, ধরো এখানে অ্যাঙ্গেল দিছো। cos মানে কি ভূমি বাই অতিভুজ, cos মানে যেহেতু ভূমি বাই অতিভুজ, দ্যাটস ওয়াই তুমি কি করছো স্যার, দ্যাটস ওয়াই এরপরে তুমি দিছো যে আমার এইটা হচ্ছে ভূমি, ভূমি কত 12, অতিভুজ 13, ভূমি 12 অতিভুজ 13, তার মানে আমার লম্ব কত হবে, লম্ব তোমরা দিছো 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইজ ইকুয়াল টু 5। তো সেই হিসাবে তোমরা কি করছো, মানে আমরা কি করছি, আমরা বলে দিছি tan a এটার ভ্যালু আমরা কি বলছি, আমার tan a মানে জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। সো আমার লম্ব কত 5, ভূমি কত 12, দ্যাটস ইট। তোমরা কি স্যার একটু করছো? যারা যারা এইটুক করতে পারছো তাদেরকে স্যার অসংখ্য অভিনন্দন স্যার, এটা হয় নাই। যারা যারা এইটুক করছো, যারা যারা এমনি করছো স্যার, এটা হয় নাই স্যার, ঠিক আছে? তো স্যার দেখো এখন কি তোমরা বুঝতে পারতেছো যে মানে কেন আসলে তোমার 16 লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিবা, ওখান থেকে তোমার বুয়েটে টিকবে কিন্তু মাত্র 1000 এলিজিবল হবে কিন্তু তোমার বুয়েটের ভর্তি, মানে বুয়েটে ভর্তি হওয়ার জন্য। প্লাস তুমি হচ্ছে ঢাবি বলো বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বলো, তুমি কিন্তু এলিজিবল হবে কিন্তু খুবই কম। সংখ্যাটা কেন এত কম তুমি নিজেকে দিয়ে জাজ করো। দেখো স্যার আমি কিন্তু কোশ্চেন ছিল জাস্ট একটু, আমি কোশ্চেনে কোথাও বলে দিছি আমার অ্যাঙ্গেলটার ভ্যালু কত হইতে পারে, আমি স্যার অ্যাঙ্গেলে কোনো রেঞ্জ দিছি, কোনো রেঞ্জ দেই নাই, অ্যাঙ্গেলটাকে ওপেন করে দিছি, অ্যাঙ্গেল যা খুশি তাই হইতে পারে যেহেতু আমার কোনো শর্ত বলা নাই। এখন দেখো স্যার এখন আমি ধরি আমার cos a প্রথম কোয়াড্রেন্টে আছে, আমি ধরি আমার cos a আছে প্রথম চতুর্ভাগে, আমার প্রথম চতুর্ভাগে cos ও পজিটিভ tan ও পজিটিভ, দ্যাটস ওয়াই আমার cos যদি প্রথম চতুর্ভাগে থাকে আমার tan a হবে +5/12।
এখন দেখো ফোর্থ কোয়াড্রেন্টেও কিন্তু আমার কজ পজিটিভ, আমার এই কজে চতুর্থ চতুর্ভাগেও থাকতে পারে, আমার এই কজ এ চতুর্থ চতুর্ভাগেও থাকতে পারে। এই কজে যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে কিন্তু আমার tan নেগেটিভ। দ্যাটস ওয়াই আমার রেজাল্ট হয়ে যাবে tan a is equal to প্লাস মাইনাস 5/12। স্যার ওকে, কয়জন প্লাস মাইনাস দিছো? সংখ্যাটা খুবই কম, সংখ্যাটা খুবই কম স্যার, ঠিক আছে। সো এগুলো বুঝতে হবে স্যার, ঠিক আছে, এগুলো বুঝতে হবে, এগুলো চিন্তা করতে হবে স্যার, ঠিক আছে। তো দেখো এখন হচ্ছে আমরা আরো একটা কোশ্চেন করি, যেটা কিনা আমার আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট 2015-16 সালে। ওকে, একদম 9-10 বেসিক স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা স্যার কিন্তু প্রতিবারই কিন্তু এই যেরকম অ্যাডমিশন কোশ্চেন সলভ করবো স্যার, ঠিক আছে। তো দেখো আমার স্যার কি আসলো, তোমার ডিউ ক 15-16 প্রশ্ন ছিল যে আমার এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে এখানে বলে দিয়েছিল যে আমার cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এটার মান কত হবে। আমাকে বলে দিয়েছিল cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এটার মান কি হবে বা এইটার মান কত হবে। ওকে, তো কিভাবে চিন্তা করবা? আচ্ছা তোমাকে ট্রাই দাও আগে কিছুক্ষণ, তোমরা আগে হচ্ছে মোটামুটি এই অঙ্ক আসলে স্যার করা উচিত 10-15 সেকেন্ডে, ঠিক আছে, কারণ এগুলো সহজ প্রশ্ন। তোমার তো হচ্ছে একটা সেটে একদম পানি লেভেলের ম্যাথ থাকবে, মিডিয়াম লেভেলের কিছু ম্যাথ থাকবে, বইয়ের কিছু বড় বড় ম্যাথ দিয়ে দিবে যেগুলো তুমি পারো, যেগুলো সহজ কিন্তু করতে টাইম লাগে, আর কিছু আউট অফ দ্য বক্স টাইপ কোশ্চেন থাকবে যেগুলো তুমি আগে কখনো দেখোই নাই, যেগুলো তুমি আগে কখনো দেখো নাই, ওরকম কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই ইনক্লুডেড থাকবে স্যার। ওকে, আচ্ছা তো এখন দেখো আমার একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে আমার একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি, আমার একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি। ধরো তুমি একটা ইয়াকো ত্রিভুজ আঁকলা, আমার এটা কত 90, একটা কোণ কত হবে থিতা, এই কোণ থিতা হইলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিতা, কি ঠিক আছে। তারপর আমি কি বুঝলাম, আমার কি হবে, ত্রিভুজে একটা হবে 90 ডিগ্রি, একটা হবে থিতা এবং একটা হবে 90 মাইনাস থিতা, রাইট, একটা হবে 90 মাইনাস থিতা। তো আমি ধরি a এর মান 90 ডিগ্রি, cos স্কয়ার 90, আমি ধরি b এর মান থিতা, তাহলে cos স্কয়ার থিতা, আমি ধরি c এর মান 90 মাইনাস থিতা, তাহলে কি আসে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিতা। cos 90 এর ভ্যালু 0 প্লাস cos থিতার মতো থাক। এখানে দেখো আমরা কি জানি 90 থাকলে কি হয়, রেশিও চেঞ্জ হয়ে যায়, আমার cos সাইন হয়ে যায়, ঠিক আছে। আর যেহেতু স্কয়ার আছে আমার চিহ্ন নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, যেহেতু স্কয়ার আছে আমার চিহ্ন নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আমার কাজ কমে গেছে। তো 90 থাকার কারণে আমার হয়ে যাবে sin স্কয়ার থিতা। তো দেখো cos স্কয়ার থিতা প্লাস sin স্কয়ার থিতা এটার মান কত 1, রেজাল্ট 1। সিম্পল স্যার, ঢাবি 15-16 তে আসছে, কোশ্চেনটা আসছে ডিউ ক ইউনিট 15-16। ওকে, খুব রিসেন্টলি আসছে স্যার। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো নিয়ে আসলে ভয় পাবো না তোমরা, ঠিক আছে, এগুলো নিয়ে ভয় পাবো না, একদম সহজ জিনিস, একদম ইজি জিনিস। সো এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, একদম ইজি কনসেপ্টগুলো একদমই সহজ, সো ভয় পাবো না। ওকে, আচ্ছা একটু গেল স্যার, আমার বুঝলাম খুব সুন্দর মতো। এখন দেখো স্যার আমরা নেক্সট কোশ্চেন যাই, এই কোশ্চেনটা আসলে একদম ইজি, এই কোশ্চেনটা আসলে দেওয়া উচিত না। যে ধরো কথার কথা যে আমার এবিসি সমবাহু ত্রিভুজে, এবিসি সমবাহু ত্রিভুজে আগের মতোই cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এটার মান কি হবে। ওকে, আগে ছিল কিন্তু আমার সমকোণী, এখন আমি দিয়ে দিচ্ছি সমবাহু ত্রিভুজ। কোশ্চেন ঘুরে ঘুরে আসতে পারে, তোমার যে কোনো টাইপের কোশ্চেন আসতে পারে, একটা টাইপের কোশ্চেন পাইলে ওটাকে চেঞ্জ করে 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 চিন্তা করবা যে ওটা আরো কত প্রকার হইতে পারে, ঠিক আছে। আচ্ছা যেমন একটা সমবাহু ত্রিভুজ কি হয়, আমার তিনটা বাহু সমান, এবং স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানি সমবাহু ত্রিভুজে আমার তিনটা কোণ হয় সমান, এবং প্রতিটা কোণের ভ্যালু কত, প্রতিটা কোণের ভ্যালু 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এখন বসায় দাও cos স্কয়ার 60 প্লাস cos স্কয়ার 60 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 এর মান কত হাফ, cos স্কয়ার 60 এর মান কত হবে 1/4, 1/4 প্লাস 1/4 প্লাস 1/4, রেজাল্ট হয়ে যাবে স্যার আমার 3/4। সিম্পল, এইসব অঙ্ক স্যার 10 সেকেন্ডের মধ্যে চিন্তা করতে না পারলে মনে করবো তোমার আরো প্র্যাকটিস দরকার। ওকে, আচ্ছা এখন স্যার চলো আমরা একটা সুন্দর অঙ্ক করি, সর্বোচ্চ মান নির্ণয়ের অঙ্ক করি, সর্বোচ্চ মান, যেটা কিনা স্যার এই যে আমরা 9-10 এর বেসিকের মধ্যে পড়ে স্যার। ওকে, আচ্ছা ধরো আমি তোমাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিছি, এক্সপ্রেশনটা কিরকম, ধরো যে আমার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, ধরো যে
তোমার 2 মাইনাস বহিটা এরকম যে 2 মাইনাস 5 sin x প্লাস 30 ডিগ্রি এর সর্বোচ্চ মান কত, এর সর্বোচ্চ মান কি হতে পারে। ওকে, এবং তোমাকে ধরো অপশন দেওয়া থাকবে, আমি তোমাকে অপশন দিব না, অপশন ছাড়া তোমাকে শিখাবো। ওকে, এর সর্বোচ্চ মান কত, এর সর্বোচ্চ মান কত। ওকে, আচ্ছা এর সর্বোচ্চ মান কি হতে পারে, তো তুমি চিন্তা করার আগে কিছুক্ষণ মাথা খাটাও যে আচ্ছা এটা কি হতে পারে, এটাকে আমি এমনে করব না এমনে করব, কি হইলে হাইস্ট ভ্যালু হবে। এখন কথা হচ্ছে তুমি যদি এই যে x এর মান কিন্তু যে কোনো কিছু হতে পারে। x এর দেখো আমি কি বলছি, সাইন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, সাইনের ভেতর বা কসের ভেতর যাই থাকুক না কেন সেইটা কি হবে স্যার, সেটা আমার অ্যাঙ্গেল বুঝাবে, আমার কোণ বুঝাবে। ঠিক আছে, তার মানে x দ্বারা কি বোঝায়, x দ্বারা যে কোনো কোণ বোঝায়। x এর মান যে কোনো কিছু হতে পারে, 0 থেকে ইনফিনিটি যে কোনো কোণ হতে পারে। এখন তুমি যে মান বসায় বসায় চেক করবো, ওরকম কিন্তু চেক করতে পারবো না, বেসিক জানতে হবে। দেখো সর্বোচ্চ মান কি হতে পারে আমার, দেখো 2 তো কনস্ট্যান্ট, 2 এর মান চেঞ্জ হওয়ার সুযোগ নাই, মাইনাস তো একটা অপারেটর, 5 এর মানও চেঞ্জ হওয়ার সুযোগ নেই, 5 চেঞ্জ হতে পারে, 5 এর মানও চেঞ্জ হওয়ার এখানে কোনো সুযোগ নাই। ওকে, আচ্ছা তো তাহলে আমার খেলতে হবে এই যে এইটুক নিয়ে, সাইন x প্লাস 30 ডিগ্রি আমার খেলা হবে স্যার জাস্ট এইটুকু নিয়ে। ঠিক আছে, এখন দেখো আমার সাইন x প্লাস 30 ডিগ্রি এটার সর্বোচ্চ মান কত। আমার x প্লাস 30 থেকে আর যাই থাক, আমি এটাকে থিটা ধরে নাও। আমরা জানি স্যার আমার সাইন থিটার সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান +1, রাইট। এখন তুমি যদি +1 বসাও, এই যে তুমি যদি সাইন x প্লাস 30 এর বদলে +1 বসাও, তাহলে আমার রেজাল্ট চলে আসে 2 - 5 = -3। এবং তুমি যদি স্যার -1 বসাও, তুমি যদি সাইন x প্লাস 30 এর বদলে -1 বসাও, তাহলে দেখো এটার মান চলে আসে কত, 2 - 5 × -1, 2 + 5 = 7। তার মানে দেখো আমার এই এক্সপ্রেশনের হাইস্ট মান হচ্ছে +7। ঠিক আছে, কি বুঝতে পারছো, আমার হাইস্ট মান হয়ে যাবে স্যার +7, হাইস্ট মান হয়ে যাবে +7। সিম্পলি চিন্তা করতে হবে। আবার যদি আমার যদি এটা উল্টা থাকতো, যেরকম থাকতো 5 sin x প্লাস 30 ডিগ্রি -2, তখন কিন্তু আবার সর্বোচ্চ মান কি জেনে যেত, তখন কিন্তু আবার এটার মান ধরতাম 1, 5 × 1 - 2 = 3। কি বুঝতে পারছো, একটা অঙ্ক এক এক ভাবে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তো দেখো তোমাদেরকে একটা ছোট হোমওয়ার্ক দিব, বাসায় করবা, একদম সহজ অঙ্ক। অঙ্কটা কি দেখো, অঙ্কটা এখানে লিখে দেই। আমি অ্যাঙ্গেল হচ্ছে স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, আমার অ্যাঙ্গেলটা হচ্ছে কি অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবং আমি স্যার আরো বলে দিলাম যে কোশ্চেনটা হচ্ছে আমার tan থিটা প্লাস cos থিটা, এটার ভ্যালু স্যার 2। প্রশ্ন হচ্ছে স্যার থিটার ভ্যালু কি হবে, আমার কোশ্চেন হচ্ছে থিটার ভ্যালু কি হবে স্যার, একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। এবং রেজাল্ট স্যার রেজাল্টও বলে দিচ্ছি, 54.97 টাইপ কিছু একটা আসে, 54.97 এরকম কিছু একটা আসবে স্যার রেজাল্ট। ওকে, তো এইটা আসলে তো তোমরা লং টার্ম মানে হচ্ছে খাতায় করবা, ধরো স্যার বইতে আসছে কথার কথা, তো এখন তুমি খাতায় কিভাবে করবা, রিটেনে কেমনে করবা, ওটাই হচ্ছে কোশ্চেন, ওটাই হচ্ছে তোমাকে পারতে হবে।